তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে আজ থেকে তুমি এই ভুল করাগুলো একেবারে ছেড়ে দাও। বিগত দিনে তুমি যে সমস্ত ভুল করে এসেছো এই ভুলগুলো বাদ দাও। বর্তমানে তুমি যে কাজ করবে, সামনের দিকে এগিয়ে যাবে, এই ভুলগুলো আর কখনোই করবে না। তুমি যখন ফেসবুকে তোমার ভিডিও বানাতে যাচ্ছ, সেই সময় তুমি কি উপস্থাপনা করতে চাইছো, তুমি দর্শককে কি বোঝাতে চাইছো, এটা তোমাকে কিভাবে উপস্থাপনা করতে হবে এবং কিভাবে তুমি দর্শককে সেটা সঠিক পন্থায় বুঝিয়ে দেবে, এটা তোমাকে আগে বুঝতে হবে। যখন কোনো মানুষ ইউটিউবে আসে, ইউটিউবে সে ভিডিও দেখে, তখন সে ভিডিও দেখে কিন্তু তার প্রয়োজন অনুযায়ী সে ভিডিও সার্চ করে এবং সে ভিডিওটি দেখে। তাই যখন কোনো ভিডিও তুমি বানাচ্ছ, সেই ভিডিওতে প্রথম যে ইন্ট্রো দিচ্ছ তুমি, সেই ইন্ট্রোটি হবে আমি এসেছি তোমাদেরকে এটা বোঝাতে, বা আমি ভালো আছি, আপনি কেমন আছে। এই যে উপস্থাপনা ইউটিউব ভিডিওতে চলে, কিন্তু ফেসবুক ভিডিওতে এটা চলে না। তুমি যখন ফেসবুকে ভিডিও বানাচ্ছ তখন এই ধরনের জন্য উপস্থাপনা করবে বা ইন্ট্রো দেবে, তখন কিন্তু সে স্ক্রল করে তোমার ভিডিওটি না দেখে চলে যাবে। আসলে ফেসবুকে মানুষ যখন ভিডিও দেখতে আসে তখন সে ধৈর্য নিয়ে কোনো ভিডিও দেখে না। যখন কোনো ভিডিও তার অতিরিক্ত ভালো লাগে, যেই ভিডিওটি তার মনকে আকৃষ্ট করতে পারে, তাকে আকৃষ্ট করতে পারে, সেই ভিডিওটি কিন্তু সে একটু দেখে ধৈর্য ধরে। বাকি সব ভিডিও কিন্তু সে স্ক্রল করে চলে যায়। যদি একটু খেয়াল করো, তোমার বাড়িতে যারা ফেসবুকে ভিডিও দেখে তাদের দেখবে যে সে 20টি ভিডিও যদি স্ক্রল করে যায়, দেখা যায় একটি ভিডিও সেখানে দেখে। কিন্তু ইউটিউবে যারা ভিডিও দেখে তারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে তার প্রয়োজন অনুযায়ী। সে তার যে ভিডিওটি প্রয়োজন সেটি সার্চ করে এবং সেখানে যাই বলুক না কেন সে সম্পূর্ণ ভিডিওটি দেখে, কারণ তার প্রয়োজন আছে এই ভিডিওটি দেখার। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এটা হয় না। ফেসবুকে স্ক্রল করেই চলে যাচ্ছে। যখন সে প্রয়োজন মনে করে যে এই ভিডিওটির মধ্যে মনে হয় কিছু আছে, তখন সে ভিডিওটিতে থেমে যায় এবং সে ভিডিওটি দেখে। তাই চেষ্টা করবে সব সময় ফেসবুকের জন্য যে সমস্ত তুমি ভিডিও বানাবে, সেই ভিডিওগুলো নিয়ে একেবারেই সরাসরি তুমি দর্শককে কি বলতে চাইছো, সরাসরি দর্শককে তুমি কি দেখাতে চাইছো বা দর্শককে কি দিতে চাইছো, সেটা সরাসরি উপস্থাপনা করে দেবে। এতে কেমন আছো, আমি ভালো আছি, আপনারা কি করছেন, এই ধরনের যে এই ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ফেসবুকে তুমি যতক্ষণ তুমি দর্শককে আকৃষ্ট করে ধরে রাখতে পারবে, দর্শক সেইটুকুই তোমার ভিডিও দেখবে। আর দর্শককে যতক্ষণ তুমি আকৃষ্ট করে ধরে রাখতে পারবে, তত তোমার এনগেজমেন্ট বৃদ্ধি পাবে। আর একটি ভিডিও রিচ এবং একটি ভিডিও সামনের দিকে র্যাঙ্কিং করার প্রথম পয়েন্ট হচ্ছে এনগেজমেন্ট। তাই তোমাকে এনগেজমেন্ট ধরে রাখতে তুমি একেবারে দর্শককে সরাসরি কি দিতে চাইছো এবং কি বলতে চাইছো সেটা সরাসরি বলে দেবে। তাহলে দর্শক তোমার সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যখন দেখবে তোমার ভিডিওর মাঝে কিছু আছে, তখন তোমার ভিডিওটি সে আরও বেশিক্ষণ ধরে দেখবে। তাই তুমি প্রথমে ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফেসবুকের ভিডিও বানানোর সময়, তুমি ইউটিউবের ভিডিও বানানোর সময় এগুলো ইন্ট্রো দেবে, কিন্তু ফেসবুকের সময় সরাসরি তুমি দর্শককে যেটা বলতে চাইছো, যেটা দিতে চাইছো, সরাসরি দিয়ে দাও। তাহলে দেখবে তোমার ফেসবুকের ভিডিওগুলো নিয়ে বেশি পরিমাণ রিচ হবে এবং বেশি পরিমাণ যত দেখবে তত বেশি পরিমাণ তোমার ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে।